নমস্কার। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, পরম আরাধ্যা শ্রী শ্রী মা শারদামণি এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা পাঠ। আমি ভূমিষ্ঠ প্রণাম জানাচ্ছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দ মহারাজজির রাতুল চরণে। আমরা আজ পড়ব গিরিশচন্দ্র ঘোষের জীবন কথা। শ্রীযুক্ত অক্ষয় কুমার সেন রচিত রামকৃষ্ণ পুঁথিতে 456-57 পৃষ্ঠা শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, কালীর মন্দিরে আমি আপনার মনে উপবিষ্ট হেনকালে দেখি নিরখিয়া, আইল মূরতি এক নাচিয়া নাচিয়া। কেবা সে যখন আমি জিজ্ঞাসিনু তায়, কহিল ভৈরব মুই আইনু হেথায়। কিবা প্রয়োজন তারে পুছিলে আবার, উত্তর করিল কার্য করিব তোমার। গিরিশ আমার কাছে আসিবার পর, দেখিনু ভৈরব সেই তাহার ভিতর। গিরিশকে ভৈরব রূপে দেখার উল্লেখ লীলা প্রসঙ্গেও প্রথম ভাগ গুরুভাব পূর্বার্ধ 43 পৃষ্ঠা আছে। পরমহংসদেব দক্ষিণেশ্বরে কালীমাতার মন্দিরে ভাব সমাধিতে একদিন তাহাকে ঐরূপ দেখিয়াছিলেন। শ্রীযুত গিরিশচন্দ্র ঘোষ মহাশয় বঙ্গ সমাজে প্রধানত মহাকবি, নাট্যকার ও নট বলিয়াই প্রসিদ্ধ, কিন্তু শ্রীরামকৃষ্ণের সঙ্গে তিনি একনিষ্ঠা ভক্তি ও ঠাকুরের অহৈতুকী কৃপার অপূর্ব নিদর্শন। শ্রীরামকৃষ্ণকে অবলম্বন করিয়া গিরিশ জীবন যেমন মহিমান্বিত হইয়াছিল, গিরিশকে অবলম্বন করিয়া শ্রীরামকৃষ্ণের লীলাও তেমনি জনকল্যাণে অপূর্ব স্ফূর্তি লাভ করিয়াছিল। গিরিশের জীবন বুঝিতে গেলে যেমন শ্রীরামকৃষ্ণকে বাদ দেওয়া চলে না, শ্রীরামকৃষ্ণের লীলা বুঝিতে গেলেও গিরিশের জীবন তেমনি অপরিহার্য। 1844 খ্রিস্টাব্দের 28 ফেব্রুয়ারি সোমবার, 1250 বঙ্গাব্দের 15 ফাল্গুন গিরিশের জন্ম হয়। তাহার পিতা নীলকমল ঘোষ কলকাতায় 13 নং বসুপাড়া লেনে বাস করিতেন। গিরিশের প্রপিতামহ রামলোচন ঘোষ ওই বাটিটি ক্রয় করিয়া কলিকাতায় স্থায়ীভাবে বাস করিতে আরম্ভ করেন। এই গৃহেই গিরিশের জন্ম হয়। নীলকমল সওদাগরি অফিসে বুককিপারের হিসাব রক্ষকের কাজ করিতেন। ওই কার্যে তিনি বিশেষ বুদ্ধিমত্তা প্রকাশ করিয়া সাহেবদের বিশ্বাসভাজন হইয়াছিলেন। সমসাময়িক দৃষ্টিতে তাহার উপার্জন মন্দ ছিল না। সাংসারিক বিচক্ষণতা, উদারতা, পরোপকার ও অন্যান্য সদ্গুণের জন্য তিনি প্রতিবেশীদের শ্রদ্ধা ও বিশ্বাসের অধিকারী হইয়াছিলেন। বৈষ্ণব কুলসম্ভূতা ভক্তিমতী জননী রাইমনিও অন্যান্য অশেষ গুণের সহিত বংশ পরম্পরায় ধর্মভাব পাইয়াছিলেন। তিনি ঠাকুর দেবতার কথা শুনিতে ও স্তব পাঠ করিতে ভালোবাসিতেন এবং বৈষ্ণব ভিখারি বাড়িতে আসিলে পয়সা দিয়া গান শুনিতেন। গিরিশের মাতুল নবীনকৃষ্ণ ভাবপ্রবণ, বিদ্যানুরাগী ও অধ্যয়নশীল ছিলেন এবং তর্কে ছিল তাহার অপূর্ব ক্ষমতা। জ্যেষ্ঠতাত রামনারায়ণের অমায়িকতা ও আমোদপ্রিয়তা পাড়ায় সুবিদিত থাকিলেও তিনি সুরাসক্ত ছিলেন। গিরিশ উত্তরাধিকার সূত্রে এই সকলের গুণাগুণী লাভ করিয়াছিলেন। খুল্ল পিতামহীর প্রভাবও তাহার উপর অনেকখানি পতিত হইয়াছিল। পিতামহীর বর্ণনা ভঙ্গিতে রামায়ণ, মহাভারত ও পুরাণের গল্প গিরিশের নিকট জীবন্ত হইয়া উঠিত। একবার শ্রীকৃষ্ণের বৃন্দাবন ত্যাগ করিয়া মথুরা গমনের চিত্রটি বৃদ্ধা এমন প্রাণস্পর্শী করিয়া তুলিয়াছিলেন যে গোপ গোপীদের নয়ন জল, প্রকৃতির মৌন কাতরতা এবং মা যশোদার ক্ষিপ্তপ্রায় হাহাকার উপেক্ষা করিয়া অক্রূর শ্রীকৃষ্ণকে বৃন্দাবন হইতে লইয়া গেলেন শুনিয়া কাতর কণ্ঠে বালক গিরিশ জিজ্ঞাসা করিলেন, কৃষ্ণ কি আবার এলেন?
পিতামহিনী বলিলেন, না। আবার প্রশ্ন হইল, আর এলেন না? না। তৃতীয়বারও অনুরূপ প্রশ্ন করিয়া এবং উত্তর পাইয়া কাতর হৃদয় বালক অন্যত্র চলিয়া গেলেন। সে দারুণ বিরহ ব্যথা দূর হইতে 3 দিন লাগিয়াছিল। কোমল হৃদয় বালক সেই 3 দিন আর গল্প শুনিতে আসে নাই। গিরিশ ছিলেন রাইমণির 8ম গর্ভের সন্তান, তাই পাছে মায়ের দৃষ্টিতে পড়িয়া সন্তানের অমঙ্গল হয় এই ভয়ে জননী গিরিশকে কোনরূপ আদর করিতেন না। তবে জননীর স্নেহে তিনি যতটুকু বঞ্চিত ছিলেন, পিতার আদর ততটুকু অধিক পাইতেন। অতঃপর একটি ঘটনায় গিরিশ বুঝিতে পারিলেন যে তাহারই মঙ্গল কামনায় জননী এই অপূর্ব ত্যাগ স্বীকার করিয়াছেন। একদিন গাল ও গলা ফুলিয়া বালক গিরিশ জ্বরে অজ্ঞান প্রায় হইয়া পড়িয়া আছেন। সেই সময় রায়মণি নীলকমলবাবুকে ব্যাকুলভাবে বলিলেন, তুমি যেমন করে পারো বাঁচাও। অকস্মাৎ স্নেহের আতিশয্য দেখিয়া নীলকমল কারণ জিজ্ঞাসা করিলে রায়মণি বলিলেন, আমি রাক্ষসী, এক সন্তান খেয়েছি, পাছে আমার দৃষ্টিতে কোনো অমঙ্গল হয় তাই আমি একে কাছে আসতে দিতুম না। আমার হেলায় কত কষ্ট পেয়েছে, আমার বুক ফেটে যাচ্ছে। ইতপূর্বে 22 বৎসর বয়সে গিরিশের জ্যেষ্ঠ ভ্রাতার মৃত্যু হইয়াছিল। জননীর পূর্ণ স্নেহে বঞ্চিত থাকার আরেকটি কারণও ছিল। পুত্র প্রসবের পর রায়মণি সূতিকা রোগে শয্যাশায়িনী হন এবং মাতৃস্তনে বঞ্চিত গিরিশ এক বাগদি মেয়ের স্তন্যপানে বাধ্য হন। জননী অতঃপর দীর্ঘদিন ধরাধামে ছিলেন না। গিরিশের 10 বৎসর বয়সে তিনি ইহলোক ত্যাগ করেন। গিরিশের বাল্য জীবনের শিক্ষা দীক্ষা সাধারণ গতিতেই অগ্রসর হইতেছিল। বিশেষ এই যে পিতার আদরের দুলাল গিরিশ বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে বড়ই আবদারে হইয়া উঠিতেছিলেন। যেখানে বাধ্যা পাইতেন সেখানেই তাহার অশান্ত ভাব দ্বিগুণ শক্তিতে আত্মপ্রকাশ করিত। যুজুর ভয় দেখাইলে তিনি যুজুর সহিত সাক্ষাৎ করিতে অগ্রসর হইতেন। পুত্রের এই প্রকৃতির পরিচয় পাইয়া পিতা সম্ভব ক্ষেত্রে মোটেই বাধা দিতেন না। গৃহদেবতা শ্রীধরকে নিবেদন করিবেন মনে করিয়া জ্যাঠাইমা বাগানের প্রথম শশাটি কুটোমাধা করিয়া রাখিয়াছেন। গিরিশের উহা খাইবার ইচ্ছা হইল, তাই পিতার বাড়ি ফিরিবার পূর্বে কান্না শুরু করিলেন। তেষ্টা পেয়েছে, জল খাবার তেষ্টা নয়, বা বাজারের শশা খাবার তেষ্টা নয়, খিড়কির বাগানের শশা খাবার তেষ্টা। বাবার আদেশে শশা গিরিশের হাতে আসিল। জ্যাঠাইমা দেবরকে বারণ করিলে নীলকমল উত্তর দিলেন, বালক যার জন্য এত করে কাঁদছে, শ্রীধর কি তা তৃপ্তি করে খাবেন? হাতে করি হইবার পর গিরিশ বিদ্যালয়ে গেলেন, কিন্তু প্রকৃতি চালিত পুত্রকে স্নেহপ্রবণ পিতা ক্রমে এক বিদ্যালয় হইতে অন্য বিদ্যালয়ে সরাইতে থাকায় পুত্রের বিদ্যাভ্যাস অতি মন্তর গতিতে চলিতে লাগিল। তবে সৌভাগ্যের বিষয় এই যে বিদ্যালয়ের পাঠাভ্যাস কালে তাহার সাহিত্য প্রীতি উদ্ভূত হইয়াছিল। কবি ঈশ্বরচন্দ্রের নাম শুনিয়া তিনি কবিতা রচনায় মন দিয়াছিলেন এবং গুপ্ত কবির সংবাদ প্রভাকরের গ্রাহক হইয়াছিলেন। হাপ আখড়াই, কথকতা, রামায়ণ গান ইত্যাদির প্রতি তাহার একটি স্বাভাবিক আকর্ষণ ছিল। কবিকঙ্কন চণ্ডী, অন্নদামঙ্গল, পুরাণ ইত্যাদি গ্রন্থ তিনি বাড়িতে বসিয়া পড়িতেন। মোটের উপর বলা যেতে পারে যে তিনি এই সময়ে হিন্দু ধর্মজীবন ও ধর্মভাবের সহিত ক্রমেই সুপরিচিত হইতেছিলেন। কিন্তু মনে হয় যে ইহাতে তাহার কবিকল্পনার পরিপুষ্টি ঘটিলেও তিনি ইহার আধ্যাত্মিক আহ্বানে আত্মবিসর্জন দিতে কখনো প্রস্তুত ছিলেন না। ভাবী জীবনের জন্য গিরিশ যখন এই রূপে গড়িয়া উঠিতেছেন, তখন তাহার 14 বৎসর বয়ক্রমকালে পিতা নীলকমল অকস্মাৎ পরলোক গমন করিলেন। কৈশোর ও যৌবনের সন্ধিক্ষণে গিরিশ তখন স্বাধীন। পিতার দূরদৃষ্টির ফলে এবং জ্যেষ্ঠা ভগিনী কৃষ্ণ কিশোরীর যত্নে বিষয় সম্পত্তি রক্ষা পাইলেও গিরিশকে রক্ষা করা ভগিনীর সাধ্যাত্ম ছিল না। ভ্রাতার অবস্থা দেখিয়া বুদ্ধিমতী কৃষ্ণ কিশোরী পিতৃবিয়োগের 1 বৎসর পর নবীনচন্দ্র সরকারের কন্যা
শ্রীমতী প্রমোদিনীর সহিত তাহার পরিণয় ঘটাইলেন। নবীনবাবু গিরিশের পিতৃবন্ধু এবং বিচক্ষণ ভদ্র সন্তান। তিনি অ্যাটকিনসন টিলটন কোম্পানির বুক কিপার ছিলেন। দিদি ভাবিলেন ইহার সাহায্যে গিরিশকে শাসনে রাখিতে পারিবেন। ফল কিন্তু বেশি কিছুই হইল না। পিতার মৃত্যুতে গিরিশের বিদ্যালয়ের পাঠ কিছুদিন বন্ধ রহিল। পরে পুনর্বার অধ্যয়ন আরম্ভ করিয়া তিনি পূর্বেরই ন্যায় বিদ্যালয়ে বাদলাইতে লাগিলেন। অবশেষে 1862 খ্রিস্টাব্দে পাইকপাড়া সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় হইতে প্রবেশিকা পরীক্ষা দিয়া অকৃতকার্য হইলেন। বিদ্যালয়ের সহিত সম্বন্ধ এইখানেই শেষ হইল। তবে পূর্বাভাস অনুসারে স্বগৃহে সাহিত্য চর্চা চলিতে লাগিল। তখন ইংরেজি শিক্ষার সর্বাধিক আদর। গিরিশ বিবাহের যে যৌতুক পাইয়াছিলেন, উহা বিলাস ব্যসনে ব্যয় না করিয়া সেই অর্থে কতকগুলি উৎকৃষ্ট ইংরেজি গ্রন্থ কিনিলেন এবং মনোনিবেশপূর্বক অধ্যয়ন করিতে লাগিলেন। গিরিশ যখন যাহা ধরিতেন তাহাতেই ডুবিয়া যাইতেন। ইংরেজি পাঠকালে নিজের গৃহেই অধিক সময় কাটত। বন্ধুবান্ধবদের সহিত গল্পগুজব পর্যন্ত হইত না। এই কালে তিনি বঙ্গভাষারও ব্যুৎপত্তি লাভের জন্য সচেষ্ট ছিলেন এবং গৃহে বসিয়া উৎকৃষ্ট ইংরেজি কবিতার পদ্যে বঙ্গানুবাদ করিতেন। নিজের সংগৃহীত পুস্তকে পরিতৃপ্ত না হইয়া পরে তিনি এশিয়াটিক সোসাইটির সদস্য শ্রেণীভুক্ত হইয়াছিলেন। যৌবনোদ্গমে অভিভাবকহীন গিরিশের সাহিত্য চর্চার সঙ্গে সঙ্গে কয়েকটি দোষও বৃদ্ধি পাইল। পানদোষ, স্বেচ্ছাচারিতা ও হঠকারিতা ক্রমেই প্রবল হইয়া সকলের দৃষ্টি আকর্ষণ করিতে লাগিল। ক্রমে তাহাকে অবলম্বন করিয়া একটি বখাটে দলের সৃষ্টি হইল। দলপতি গিরিশ কখনো তুবড়িওয়ালা সাপুরের সঙ্গে মান খেলিতেছেন, কখনো পাড়ায় আগত ভণ্ড সন্ন্যাসীকে শাস্তি দিতেছেন, কখনো বা লোকাভাব স্থলে মৃতের সৎকারে অগ্রসর হইতেছেন, আবার কখনো চাঁদা সংগ্রহ করিয়া গরিবের চিকিৎসা ও পথ্যের ব্যবস্থা করিতেছেন। প্রতিবেশীরা যদিও তখন গিরিশ ও তাহার দলের অযাচিত সাহায্যে উপকৃত হইতেন ও উহার প্রত্যাশা রাখিতেন, তথাপি এই উচ্ছৃঙ্খল দলকে তাহারা ভালোবাসিতেন না। জামাতার ভাবগতিক দেখিয়া শ্বশুর নবীনবাবু তাহাকে স্বীয় সওদাগরী অফিসে শিক্ষানবিশ রূপে গ্রহণ করিলেন। এখন হইতে ন্যূনাধিক 15 বর্ষ গিরিশবাবু বিভিন্ন অফিসে চাকরি করিয়াছিলেন। বাংলার ধনাঢ্য গৃহে তখন পাশ্চাত্যের অনুকরণে থিয়েটারের প্রচলন হইয়াছে। সাধারণ গৃহস্থের পক্ষে উহা দেখার সৌভাগ্য ঘটিত না। তাই জনসাধারণের জন্য শখের থিয়েটার আরম্ভ হয়। গিরিশবাবু অভিনেতা ও সঙ্গীত রচয়িতা রূপে এই সকল সম্প্রদায়ে যোগ দিতেন। পরে 1867 খ্রিস্টাব্দে তাহারই উদ্যোগে অভিনীত শর্মিষ্ঠা নাটকের জন্য কয়েকখানি গান রচনা করিয়া তিনি ওই বিষয়ে খ্যাতি অর্জন করেন। অবশেষে যুগধর্মানুসারে শখের থিয়েটারের টিকিট বিক্রয় আরম্ভ হইলে গিরিশবাবু উহার ঘনিষ্ঠ সম্পর্ক ত্যাগ করিলেও বন্ধুদের আগ্রহে এবং নিজের অভিনয় স্পৃহা বশত মাঝে মাঝে উহাতে যোগ দিতে লাগিলেন। কালক্রমে থিয়েটারে বারাঙ্গনার আবির্ভাব হইল এবং শখের দল পেশাদারী সম্প্রদায়ে পরিণত হইল। এই উভয় পরিবর্তনের জন্য গিরিশ দায়ী না হইলেও ইহাও সত্য যে বাংলার থিয়েটারে পূর্ণ পরিণতাবস্থায় তিনিই অধ্যক্ষ। অভিনেতা, নাট্যাচার্য ও নাট্যকার হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন নাট্য সম্প্রদায়ের পরিচালনা ভার গ্রহণপূর্বক বঙ্গীয় নাট্যালয়ের শীর্ষস্থানে অধিষ্ঠিত হইলেন এবং উহার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করিতে লাগিলেন। থিয়েটারে প্রথম দীনবন্ধু ও মাইকেল প্রভৃতির নাটক অভিনীত হইত, অথবা বঙ্কিমচন্দ্রের উপন্যাস কিংবা নবীনচন্দ্রের কাব্যকে নাটকাকারে রূপান্তরিত করা হইত। গিরিশবাবু প্রথমত সঙ্গীত রচনা, উপন্যাসাদিকে রঙ্গমঞ্চের উপযোগী করা এবং স্বয়ং অভিনয় করাতেই তৎপর ছিলেন। পরে রঙ্গমদীদের ক্রমবর্ধমান আগ্রহ মিটাইবার জন্যে মৌলিক নাট্য রচনাও অগ্রসর হইলেন।
তিনি তখনও সওদাগরী অফিসে চাকরি করিতেন বলিয়া অর্থের জন্য অভিনয়ের উপর নির্ভর করিতে হইত না। একটা প্রকৃতিগত রস সৃষ্টি ও রস পরিবেশনের প্রেরণাতেই তিনি উহাতে যোগ দিয়াছিলেন। তাই দেখিতে পাই কৃষ্ণকুমারী অভিনয়ে 1873 খ্রিস্টাব্দ 22 ফেব্রুয়ারি ভীমসিংহের ভূমিকায় অবতীর্ণ হইয়া তিনি যখন শ্রোতৃমণ্ডলীকে মুগ্ধ করেন এবং উহার পুরস্কার স্বরূপ নাটোরের মহারাজের নিকট হইতে রাজবেশ ও তরবারি প্রাপ্ত হন, তখন তিনি উহা অকস্মাৎ আত্মসাৎ না করিয়া থিয়েটার সম্প্রদায়কেই দান করেন। এইভাবে আরও কয়েক বৎসর থিয়েটার ও চাকরি একসঙ্গে চালাইয়া 1881 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি হইতে তিনি স্বীয় জীবন সম্পূর্ণরূপে থিয়েটারের সৌষ্ঠব সাধনে অর্পণ করিলেন। ওই দিন তিনি প্রতাপচাঁদ জহুরির অনুরোধে মাসিক 100 টাকা বেতনে তার থিয়েটারের ম্যানেজার হইলেন। অতঃপর অনেক স্থানেই তিনি অধ্যক্ষতা করিয়াছেন। যখন যেখানে যাইতেন সেখানেই তিনি হইতেন নূতন থিয়েটারের অপ্রতিদ্বন্দ্বী নেতা ও প্রাণ। সুতরাং তাহাকে পাইবার জন্য সকল সম্প্রদায়ই লালায়িত থাকিত। অথচ নির্লোভ গিরিশবাবু নিজ দোষে কোনো সম্প্রদায় ত্যাগ করিতেন না বা কাহারও সহিত বিবাদ করিতেন না। সকলেই ছিলেন তাহার বন্ধু। আবার সর্বশ্রেষ্ঠ সর্বক্ষেত্রেই তাহার নিষ্পৃহতা সকলেরই চিত্তাকর্ষণ করিত। অমৃতলাল প্রভৃতি বন্ধুরা যখন তাহারই উৎসাহে স্টার থিয়েটারের স্বত্বাধিকারী হইয়া উহার গৃহ নির্মাণে তৎপর, তখন এমারেল্ড থিয়েটারের প্রতিষ্ঠাতা গোপাললাল শীল গিরিশবাবুকে বলিলেন যে তিনি যদি 20,000 টাকা বোনাস, অতিরিক্ত পারিতোষিক ও 350 টাকা মাসিক বেতন লইয়া এমারেল্ডের অধ্যক্ষ না হন, তবে শীল মহাশয় স্টারের সর্বনাশ করিবেন। এই সংকটে পড়িয়া গিরিশবাবু স্বীয় বোনাস হইতে 16,000 টাকা স্টারের জন্য দান করিয়া এমারেল্ডের পরিচালন ভার লইলেন 1887। পরে তিনি পুনর্বার স্টারে ফিরিয়া আসেন 1889। শ্রীযুত গিরিশের নাট্য প্রতিভা দিকে দিকে কিরূপে বিকশিত হইয়াছিল তাহা সবিস্তারে দেখানো আমাদের পক্ষে সম্ভবপর নহে, কারণ আমরা ভক্ত গিরিশের সন্ধানে ফিরিতেছি। আমরা শুধু অমৃতলালের ভাষায় এইটুকু বলিয়াই শেষ করিব যে গিরিশচন্দ্র জাতীয় রঙ্গমঞ্চের জনক। বাংলা নাট্যশালার পিতৃত্বের গৌরবের অধিকারী একা গিরিশচন্দ্র। ইহার খুড়ো জ্যাঠা আর কেহ কোনোদিন ছিলেন না। ভক্ত গিরিশের অনুসরণের পূর্বে আমরা তাহার চরিত্রের আরেকটু দিক দর্শন করিয়া লইব। প্রতিবেশীর দুঃখ দারিদ্র ও পীড়াদি তাহাকে ব্যথিত করিত বলিয়া তিনি একসময়ে হোমিওপ্যাথিক চিকিৎসা আরম্ভ করেন। কিন্তু অশিক্ষিত সমাজ সর্বপ্রকার আনুষঙ্গিক বিধি মানিতে পারে না দেখিয়া বিরক্তি সহকারে উহা বর্জন করেন। কিন্তু পরোপকারী হইলেও যৌবনারম্ভে তিনি স্বেচ্ছাচারী ছিলেন। অধিকন্তু যুগ প্রভাবে ধর্মে আস্থা হারাইয়াছিলেন। তবে পিতার প্রতি অগাধ ভালোবাসার ফলে তিনি পিতৃতর্পণ করিতেন, বলিতেন জল দিই, কি জানি সত্যই যদি পিতার কোনো কার্য হয়। একবার শারদীয়া পূজার পূর্বদিন কাহারা তাহার প্রাঙ্গণে প্রতিমা রাখিয়া গেল এবং প্রাতে প্রতিবেশীরা অনেকেই মজা দেখিবার জন্য তথায় সমবেত হইল। নিম্নের কোলাহলে নিদ্রোত্থিত গিরিশবাবু সমস্ত বুঝিলেন এবং মদ্যপানান্তে কালাপাহাড় সাজিয়া কুঠার হস্তে প্রতিমাকে আক্রমণপূর্বক খণ্ড বিখণ্ড করিলেন। দিদির আর্তনাদ, প্রতিবাসীর প্রতিবাদ প্রভৃতি কিছুতেই সংকল্পচ্যুত হইলেন না। সারাদিনের পরিশ্রমান্তে স্তূপীকৃত ধ্বংসরাশিকে মৃত্তিকা গর্বে প্রথিত করিয়া তিনি নিশ্চিন্ত হইলেন। সেই রাত্রে তাহার জ্বর হইল ও মুখ ফুলিয়া উঠিল। দিদি মানসিক করিলেন 4 বৎসর মায়ের পূজা দিবেন এবং যথাকালে সে প্রতিজ্ঞা পালনও করিলেন। গিরিশের কিন্তু কোনো অনুশোচনা দেখা গেল না। শোনা যায় অবিশ্বাসের ধূমে আচ্ছাদিত বুদ্ধি গিরিশ তখন পথে চলিতে চলিতে নির্জন স্থানে শিবলিঙ্গকে অপমান করিয়া দেখিতেন শিব শাস্তি দেন কিনা। তদানীন্তন মানসিক অবস্থা সম্বন্ধে তিনি লিখিয়াছেন, ঈশ্বর না মানা একটা পাণ্ডিত্যের পরিচয় বলিয়া মনে হইত।
কিন্তু হিন্দুর দেশে হিন্দুর প্রাণ ঈশ্বরকে একেবারে হট করিয়া উড়াইয়া দিতে পারে না। বন্ধু বান্ধবদিগের মধ্যে যাহারা কৃতবিদ্যা ছিলেন, ঈশ্বর লইয়া মাঝে মাঝে তাহাদের সহিত তর্ক করিতাম। ব্রাহ্ম সমাজেও মাঝে মাঝে যাওয়া আসা করিতে লাগিলাম। কিন্তু যে অন্ধকার সেই অন্ধকার। ক্রমে মনে হইল সব ঝুট। জড়বাদীরা বিদ্বান বিজ্ঞ, তাহারা যাহা বলেন তাহাই ঠিক। গিরিশের তখনকার দার্শনিক বিশ্বাস স্বরচিত কবিতায় প্রকটিত হইয়া আছে। পঞ্চভূত ধরি করে মহাকাল নৃত্য করে, সংযোগ বিয়োগ নিত্য ছেলে খেলা প্রায়। একত্র যখন বাঁধে পঞ্চভূত হাসে কাঁদে, খুলে দিলে ভেঙে যায় কোথায় মিলায়। চিরদিন সকলের একরূপ যায় না। পরবর্তীকালে যিনি লোকচরিত্র অঙ্কন করিয়া মহাকবি নামে পরিচিত হইবেন, তাহার ব্যক্তিগত জীবন ঘাত প্রতিঘাতে বড়ই বৈচিত্র্যময়। তিনি 1868 খ্রিস্টাব্দে দ্বিতীয়া ভগিনী কৃষ্ণ কামিনী ও অল্প পরে অব্যবহিত অনুজ কানাইলালকে হারাইলেন। তাহার 23 বৎসর বয়সে একটি পুত্র জন্মিয়া 1 মাস পরেই বিদায় লইল। ইহার 7 বৎসর পরে কনিষ্ঠ ভ্রাতা ক্ষীরোদচন্দ্র ইহলোক ত্যাগ করিলেন। এই শোকানাল নির্বাপিত হইবার পূর্বেই আরেকটি সহোদরার মৃত্যু হইল। অবশেষে গিরিশ পত্নী সুতিকা রোগে প্রায় 1 বৎসর ভুগিয়া গিরিশের আপ্রাণ সেবা সত্ত্বেও দেহত্যাগ করিলেন 1874-75 খ্রিস্টাব্দ। দুঃখে সাধারণ মানুষ ঈশ্বরের শরণ লয়, কিন্তু গিরিশবাবু স্বেচ্ছায় সে সহায়তায় বঞ্চিত। এখন তাহার যন্ত্রণা লাঘবের সহায় মাত্র সাহিত্যচর্যা, কাব্য প্রণয়ন এবং সুরাপান। গিরিশচন্দ্র তাহাতেই ডুবিলেন। বিপত্নিক গিরিশবাবু শীঘ্রই পুনর্বার দ্বার পরিগ্রহ করিলেন। নূতন পরিবারের ঐকান্তিক যত্নে গৃহে আবার শ্রী ফিরিল। তিনিও কতক সংযত হইলেন এবং থিয়েটারের কার্যে পূর্ণোদ্যমে যোগ দিলেন। রস সৃষ্টি এবং আনন্দ প্রদান ব্যতীত এই কার্যে তাহার আর অন্য কোনো উদ্দেশ্য ছিল কিনা জানি না, কিন্তু এই থিয়েটারই তাহার জীবনকে অতঃপর এক মধুর পরিণতির দিকে লইয়া চলিল। তিনি চাহিয়াছিলেন পুরুষকার এবং যুক্তিতর্ক পরিপুষ্ট অবিশ্বাসের সংকীর্ণ তীরদ্বয়ের মধ্যে জীবন প্রবাহকে আবদ্ধ রাখিতে, কিন্তু ঘটনা পরম্পরার আকর্ষণে সে প্রবাহ ক্রমেই অধিকতর বিশাল ও শক্তিশালী হইয়া কখন কিরূপে যে অসীম সমুদ্রে আসিয়া পড়িল তাহা তিনি নিজেও বুঝিতে পারিলেন না। বুদ্ধি ও বিশ্বাসের ঘোর দ্বন্দ্বে তখন তাহার মন বিক্ষিপ্ত। বিপদে পড়িয়া তিনি কখনো অপরের অনুকরণে ঈশ্বরকে ডাকিয়া ফেলিতেন বটে, কিন্তু তখনই আবার কার্যকারণের সম্বন্ধ আবিষ্কার করিয়া বলিতেন, এটা প্রাকৃতিক নিয়মেই ঘটেছে। দৃষ্টান্তস্বরূপে বলা যাইতে পারে যে প্রথমা পত্নীর মৃত্যুর পর তিনি যখন ফ্রাইবার্জার কোম্পানির কাজে ভাগলপুরে ছিলেন, তখন একদিন বন্ধুদের সহিত বেড়াইতে গিয়া এক অন্ধকার গুহায় নামিয়া পড়েন। কিন্তু বহির্গমনের পথ না পাইয়া বন্ধুগণ বলিতে থাকেন যে নাস্তিক গিরিশ সঙ্গে থাকায় এই বিপদ ঘটিয়াছে। এখন বিপদভঞ্জন মধুসূদনকে ডাকা ভিন্ন উপায় নাই। বন্ধুদের পীড়াপিড়িতে অগত্যা তিনিও সে প্রার্থনায় যোগ দিলেন এবং তখনই সম্মুখে পথ দেখিতে পাইলেন। কিন্তু বাহিরে আসিয়াই বলিলেন, ভাই, আজ বিপদে পড়েই তাকে ডাকলাম, কিন্তু যদি বিশ্বাস করে কখনো তার নাম নিতে পারি তবেই নেব, নতুবা বিপদে কি মৃত্যু ভয়েও নয়। গিরিশবাবু প্রথমে ঐতিহাসিক নাটক লইয়া সাহিত্যক্ষেত্রে অবতীর্ণ হইয়াছিলেন, কিন্তু ক্রমে বুঝিতে পারিলেন যে ধর্মপ্রাণ বাঙালি দর্শকবৃন্দকে আকর্ষণপূর্বক রঞ্জকে সাফল্যমণ্ডিত করিতে হইলে পৌরাণিক ও ধর্ম বিষয়ক নাটক রচনা আবশ্যক। সম্ভবত এই প্রয়োজনের তাড়নাই তিনি দেবদেবী ও অবতারদের চিত্রাঙ্কনে ব্রতী হইয়াছিলেন। নতুবা পূর্বোক্তরূপ মনোবৃত্তি বিশিষ্ট গিরিশবাবু যে তকস্মাৎ তাহার পূজায় আত্মসমর্পণ করিবেন, ইহা মোটেই যুক্তিসহ নহে। বস্তুত অভিনেতা যেমন নাটকীয় ভূমিকাকে বুদ্ধিপূর্বক অঙ্গীকার করিয়াও তাহার সহিত একীভূত হন না, গিরিশও তেমনি লেখনী মুখে দেবচরিত্রাদি ফুটাইয়া তুলিলেও
সর্বদা দ্রষ্টা ও সাক্ষী হইয়াই রহিলেন। তাহার উদ্দেশ্য রইল দর্শকের চিত্ত বিনোদন এবং প্রয়োজন হইলে নাম যশ ও জীবিকা। ইহার সহিত বাল্যের সুসংস্কার যে একেবারেই মিশ্রিত ছিল না তাহা নহে, অধিকন্তু তিনি তখন নিছক আর্থার্থী নহেন, তিনি আর্তও বটেন। কত শকিনা তাহার উপর দিয়া গিয়াছে। ইহারই মধ্যে আবার দ্বিতীয়বার দ্বার পরিগ্রহের 6 মাস পরে বিসূচিকা রোগে তাহার নিজের প্রাণ সংশয় উপস্থিত হইল। মৃত্যু যখন শিয়রে দণ্ডায়মান, তখন তিনি সহসা দেখিলেন সন্মুখে এক অদৃষ্টপূর্ব মাতৃমূর্তি। তাহার সীমন্তে সিঁদুর, নয়নদয় স্নেহপূর্ণ, পরনে লাল কস্তা পেড়ে শাড়ি। সেই দেবী তাহাকে দিলেন মহাপ্রসাদ খাইতে। গিরিশবাবুর যখন চমক ভাঙিল, তখনও তাহার মুখে সেই মহাপ্রসাদের স্বাদ রহিয়াছে। অতঃপর তিনি সুস্থ হইয়া উঠিলেন। এই অলৌকিক রূপে পুনর্জীবন লাভান্তে আর একদিকে তাহার দৃষ্টি আকৃষ্ট হইল। তিনি দেখিলেন তাহার চতুর্দিকে শত্রু, এমনকি বন্ধুগণও নিজ নিজ স্বার্থোদ্ধারে ব্যস্ত। পুরুষকার সহায়ে সংসারে অভ্যুদয় লাভ করিয়া তিনি আজ পদে পদে বিপর্যস্ত। অধিকন্তু বিসূচিকা হইতে আরোগ্যের পর তাহার ভগ্নস্বাস্থ্যের কোনো উন্নতি দেখা গেল না। অগত্যা তিনি সর্বব্যাধিহর তারকনাথ মহাদেবের শরণ গ্রহণপূর্বক কেশ শ্বশ্রু রাখিলেন। নিত্য গঙ্গা স্নান আরম্ভ করিলেন এবং শিব পূজা ও হবিষ্যান্ন ভোজনে মন দিলেন। এই সময়ে তিনি প্রতি বৎসর শিবরাত্রি ব্রত করিতেন এবং তারকনাথ দর্শনে যাইতেন। কখনো বা কালীঘাটে যাইয়া যূপকাষ্ঠের সন্নিকটে আসন পাতিয়া সমস্ত রাত্রি জগদম্বাকে ডাকিতেন। শোনা যায় সকাম সাধকের প্রার্থনা মা অন্তত আংশিক পূর্ণ করিয়াছিলেন। গিরিশ তখন ঔষধ প্রয়োগ ব্যতিরেকে শুধু ইচ্ছাশক্তি বলে রোগ আরোগ্য করিতে পারিতেন। তাহার মনে তখন আকুলতাও জাগিয়াছে, তাই তাহার মুখে তখন রব উঠিত মা মা। আর তারকনাথের নিকট তিনি প্রার্থনা জানাইতেন, আমার সংশয় ছেদন কর। যদি গুরুপদেশ ব্যতীত সংশয় ছেদন না হয়, তুমি আমার গুরু হও। সাহিত্যক্ষেত্রে গিরিশবাবু তখন পৌরাণিক নাটক রচনায় লিপ্ত। একখানির পর একখানি নাটকে সাফল্য লাভের পর 1884 খ্রিস্টাব্দের আগস্ট মাসের এক গুরু মুহূর্তে বঙ্গরঙ্গমঞ্চে তাহার চৈতন্যলীলা অভিনীত হইয়া বিকৃত রুচি নবীন বঙ্গকে পুরাতনের অবিস্মরণীয় আস্বাদ প্রদানপূর্বক তাহাকে প্রকৃতিস্থ করিল। গিরিশকেই তখন ভক্তিতে পরিপ্লুত। তাহার অবস্থা দেখিয়া তো ঐরূপ মনে হয় না। চৈতন্যলীলার রসাস্বাদে বিমুগ্ধ জনৈক বৈষ্ণব বাবাজি স্বীয় প্রীতি ও ধন্যবাদ জ্ঞাপনের জন্য গিরিশ গৃহে উপস্থিত হইয়া দেখিলেন কবিবর সুরার বোতল লইয়া বসিয়া আছেন। নিজ চক্ষুকে বিশ্বাস করিতে না পারিয়া বাবাজি জিজ্ঞাসা করিলেন, আপনি কি ঔষধ সেবন করছেন? নিন্দা ও স্তুতিতে ভ্রুক্ষেপহীন কবি জানাইলেন যে বোতলে ঔষধ নহে, মদ্য আছে। গৌরলীলার সহিত এইরূপ আচারের অসামঞ্জস্য দেখিয়া বাবাজি তৎক্ষণাৎ বিদায় লইলেন। বাবাজি গেলেন, কিন্তু এই চৈতন্য লীলায় অযাচিতভাবে গিরিশের নিকট শ্রীরামকৃষ্ণকে আনিয়া দিল। চৈতন্যলীলা অভিনয় সুখ্যাতি শ্রবণে ঠাকুর একদিন 21 সেপ্টেম্বর 1884 ভক্তগণ সহ থিয়েটারে উপস্থিত হইলেন। সংবাদ পাইয়া গিরিশবাবু অভ্যর্থনার জন্য অগ্রসর হইলে ঠাকুরই তাহাকে প্রথমে প্রণাম করিলেন। গিরিশ প্রতি নমস্কার করিলে ঠাকুর আবার নমস্কার করিলেন। এইভাবে কয়েকবার চলিলে গিরিশ দেখিলেন ঠাকুরের ভাগে সর্বদা একটি নমস্কার অধিক থাকিয়া যাইতেছে। গিরিশবাবু পরে বলিয়াছিলেন, রাম অবতারে ধনুর্বাণ নিয়ে জগৎ জয় হয়েছিল, কৃষ্ণ অবতারে জয় হয়েছিল বংশীধ্বনিতে, আর রামকৃষ্ণ অবতারে জয় হবে প্রণাম অস্ত্রে। তিনি প্রণামাস্তে পরাজিত হইয়া মনে মনে শেষ নমস্কার জানাইলেন এবং ঠাকুরকে লইয়া গিয়া উপরে বসাইলেন। তারপর একজন পাখাওয়ালা নিযুক্ত করিয়া তিনি অসুস্থতাবশত বাড়ি চলিয়া গেলেন।
ইহা কিন্তু প্রথম দর্শন নহে, তৃতীয় দর্শন। প্রথম দর্শন হইয়াছিল বসুপাড়ায় দীননাথ বসুর বাড়িতে, সম্ভবত 1877 খ্রিস্টাব্দে। গিরিশবাবু ইন্ডিয়ান মিরর পত্রে দক্ষিণেশ্বরের পরমহংসদেবের কথা পড়িয়াছিলেন। সেই সময় আর্ত ও জিজ্ঞাসু গিরিশ বিসূচিকা হইতে অলৌকিকভাবে জীবনলাভের পর ধর্মে মন দিয়াছেন, কিন্তু উচ্চাঙ্গের বিশ্বাস তখনও মনে স্থান পান নাই। মিরর পাঠান্তে তাহার মনে হইল, ব্রাহ্মরা কি আবার এক পরমহংস খাড়া করিয়াছে। যাহা হোক, পাড়ায় তিনি আসিয়াছেন জানিয়া কৌতূহল বশে সেখানে গিয়া দেখিলেন পরমহংস মহাশয় উপদেশ দিতেছেন এবং কেশববাবু প্রভৃতি সানন্দে শুনিতেছেন। সন্ধ্যা সমাগমে একজন সেজ জ্বালিয়া আনিয়া পরমহংসদেবের সম্মুখে রাখিলে তিনি জিজ্ঞাসা করিলেন, সন্ধ্যা হয়েছে? শুনিয়া গিরিশ ভাবিলেন, ঢং দেখো, সন্ধ্যা হয়েছে, সম্মুখে সেজ জ্বলছে, তুমি ইনি বুঝতে পারছেন না যে সন্ধ্যা হয়েছে কিনা। সুতরাং আর সেখানে থাকা নিষ্প্রয়োজন জানিয়া তিনি বাড়ি ফিরিলেন। ইহার কয়েক বৎসর পরে বলরাম মন্দিরের দ্বিতীয় দর্শন। ঠাকুরের শুভাগমন উপলক্ষে ভক্ত চূড়ামণি বলরাম পল্লীর অনেককে নিমন্ত্রণ করিয়াছিলেন। শ্রীযুত গিরিশও নিমন্ত্রিত হইয়া তথায় উপস্থিত হইলেন। তাহার ধারণা ছিল যে যোগী ও পরমহংসরা কাহারও সহিত কথা বলেন না এবং কাহাকেও নমস্কার করেন না, তবে কেহ সাধ্য সাধনা করিলে পদসেবা করিতে দেন মাত্র। এই পরমহংস কিন্তু উহার বিপরীত। ইনি সাগ্রহে বন্ধুভাবে কথা বলেন আর দীনভাবে ভূমি স্পর্শ করিয়া পুনঃ পুনঃ প্রণাম করেন। পৌরাণিক চিত্রাঙ্কনে ব্যাপৃত নাট্যকার দেখিলেন বাস্তবের নিকট কাল্পনিক চিত্র যেন কেমন মলিন হইয়া গেল। তিনি চমকিত হইলেন, কিন্তু সেই চকিত দর্শন পরিচয়ে পরিণত হইল না। সেদিন অমৃতবাজার পত্রিকার সম্পাদক গিরিশ কুমার ঘোষ মহাশয় উপস্থিত ছিলেন। তিনি বলিলেন, চলো, আর কি দেখবে। শ্রীযুত গিরিশের ইচ্ছা ছিল আরও দেখেন, কিন্তু গিরিশবাবু জোর করিয়াই সঙ্গে লইয়া আসিলেন। তৃতীয় দর্শনকালে ঠাকুর স্বেচ্ছায় নিকটে আসিলেও সন্দেহ ও দম্ভের ঘোর কুজ্ঝটিকা তখনও কাটে নাই। সুতরাং গিরিশবাবু চিনিয়াও চিনিলেন না। চতুর্থ দর্শনের পূর্বে জগদম্বাকে ডাকিয়া তিনি দেবতার ইহলৌকিক শক্তিতে বিশ্বাসী হইয়াছেন, কিন্তু পরলোকের পথপ্রদর্শক গুরুর সন্ধান পান নাই। শাস্ত্রে বলিয়াছে বটে, গুরু ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর ইত্যাদি, কিন্তু ভগবানকে গুরু বলিয়া স্বীকার করিলেও মানুষকে তো গুরুর আসন দেওয়া চলে না। দম্ভ যে প্রতি পদে বাধা দেয়। এই সময় একজন বৈষ্ণব বলিলেন যে তিনি প্রত্যহ ভগবানকে ভোগ দেন এবং ভগবান তাহা গ্রহণ করেন। কখনো কখনো রুটিতে দাঁতের দাগ থাকে, কিন্তু গুরুলাভ না হইলে তাদৃশ সাক্ষাৎকার অসম্ভব। ঘটনাটি যাহাই হোক, গুরুলাভ সম্বন্ধে এই উক্তিটি শুনিয়া রুদ্ধ গৃহে বসিয়া নিঃসহায় গিরিশবাবু অশ্রু বিসর্জন করিলেন। ইহার কয়েকদিন পরে তিনি পাড়ার চৌরাস্তার এক রকে বসিয়া আছেন। এমন সময় ভক্ত সমবিব্যাহারে ঠাকুর সেই পথে বলরাম মন্দিরে যাইবার কালে গিরিশের সহিত চক্ষুর মিলন হইতে তাহাকে নমস্কার করিলেন, কিন্তু গিরিশ প্রতি নমস্কার করিলে আর পুনর্নমস্কার না করিয়াই তিনি নিজ পথে চলিতে থাকিলে গিরিশের মনে হইল কে যেন অদৃশ্য সূত্রে তাহার হৃদয় টানিয়া লইতেছে। একটু পরেই জনৈক ভক্ত আসিয়া তাহাকে বলিলেন, পরমহংসদেব ডাকিতেছেন। তদনুসারে তিনি বলরাম মন্দিরে গেলে কিয়ৎক্ষণ পরেই ঠাকুর হঠাৎ উঠিয়া বলিলেন, বাবু, আমি ভালো আছি, বাবু, আমি ভালো আছি। বলিতে বলিতে কেমন যেন অবস্থা হইয়া গেল। পরে কহিতে লাগিলেন, না না, ঢং নয়, ঢং নয়। এ কি গিরিশের সন্দেহের উত্তর? একটু পরে গিরিশের সহিত এইরূপ আলাপ হইল। গিরিশ, গুরু কি? গুরু কি জানো? যেমন ঘটক তোমার গুরু হয়ে গেছে। গিরিশ, মন্ত্র কি? ঈশ্বরের নাম। আরও কথাবার্তার পর প্রত্যাবর্তনকালে গিরিশ অনুভব করিলেন যেন তাহার দম্ভের ভাঁধ ভাঙিয়া পড়িতেছে। অবশেষে একদিন এই দেব মানবের নিকট তাহাকে মস্তক নামাইতেই হইবে।
পঞ্চম দর্শনকালেও সেই ভগ্ন দম্ভের কাঠামো দাঁড়াইয়া আছে। ভক্তপ্রবর দেবেন্দ্রনাথ মজুমদারের থিয়েটারের সাজঘরে প্রবেশপূর্বক যখন জানাইলেন যে ঠাকুর অভিনয় দেখিতে আসিয়াছেন, তখন স্বস্থানে অবিচলিত থাকিয়াই গিরিশ কহিলেন, ভালো বক্সে লইয়া গিয়া বসান। দেবেনবাবু যখন বলিলেন, আপনি অভ্যর্থনা করে নিয়ে আসবেন না, তখন বিরক্তির সহিত উত্তর দিলেন, আমি না গেলে তিনি আর গাড়ি থেকে নামতে পারবেন না। কিন্তু গেলেন ঠিকই। সেদিন সন্মুখে উপস্থিত হইয়া ঠাকুরের সৌম্য মুখদর্শনতে গিরিশের পাষাণ হৃদয় গলিয়া গেল। তিনি চরণ স্পর্শ করিয়া প্রণাম করিলেন। অভিনয়ের অবকাশকালে পরমহংসদেবের দ্বিতলের একটি প্রকোষ্ঠে গিয়া বসিলেন। দেবেনবাবু প্রভৃতি ভক্তেরা গিরিশের অনুরোধ সত্ত্বেও না বসিয়া দাঁড়াইয়া রহিলেন। সাহিত্যিক গিরিশ তখনও জানেন না বাস্তব জগতে গুরুকে শিষ্য কিরূপ শ্রদ্ধার চক্ষে দেখেন। যাহা হোক, গিরিশের সহিত আলাপ চলিতে লাগিল। গিরিশ অনুভব করিতে লাগিলেন তাহার মধ্যে যেন কি একটা নবধারা প্রবাহিত হইতেছে। ইতোমধ্যে ঠাকুর ভাবাবস্থায় একটি বালকের সহিত ক্রীড়া করিতে থাকিলে গিরিশের মনে প্রবল বিজাতীয় ভাবের উদয় হইল। অমনি ঠাকুর বলিলেন, তোমার মনে বাঁক আর আছে। ইনি মনের ভাব বুঝিতে পারেন দেখিয়া অবাক হইয়া গিরিশ জিজ্ঞাসা করিলেন, বাঁক যায় কিসে? উত্তর হইল, বিশ্বাস করো। ষষ্ঠ দর্শন হইল মধুরায়ের গলিতে শ্রীরামচন্দ্র দত্তের বাড়িতে। সেদিন গিরিশবাবু হঠাৎ একটু চিরকুট পাইলেন। সেখানে পরমহংসদেব আসিতেছেন। অপরিচিত গৃহে যাইবেন কি না এই বিচার বুদ্ধি আসিয়া তাহাকে বাধা দিলেও এক অদৃশ্য টানে তিনি সেখানে যাইয়া দেখিলেন সন্ধ্যা সমাগমে রামবাবুর প্রাঙ্গণে নৃত্যপরায়ণ ঠাকুরকে ঘিরিয়া ভক্তেরা নাচিতেছেন ও গাহিতেছেন, নদে টলমল করে গৌর প্রেমের হিল্লোলে। নৃত্য করিতে করিতে পরমহংসদেব সমাধিস্থ হইলে ভক্তেরা পদধূলি গ্রহণ করিতে লাগিলেন। শ্রীযুত গিরিশের দম্ভ ও ভক্তির মধ্যে দ্বন্দ্ব চলিল, তিনিও ঐরূপ করিবেন কিনা। এমনি সমাধি হইতে বুদ্ধিত ঠাকুর তাহারই ঠিক সম্মুখে আসিয়া পুনঃ সমাধিস্থ হইলে তিনি সাগ্রহে পদধূলি লইলেন। সংকীর্তনান্তে বৈঠকখানায় বসিয়া গিরিশবাবু আবার জিজ্ঞাসা করিলেন, আমার মনের বাঁক যাবে তো? আশ্বাসের বাণী আসিল, যাবে। আবার জিজ্ঞাসা করিয়াও তিনি একই উত্তর পাইলেন। দুইবার জিজ্ঞাসা করায় সেদিন মনমোহনবাবু তাহার অবিশ্বাসের জন্য রূঢ়স্বরে তিরস্কার করিয়াছিলেন। বাধায় অসহিষ্ণু অভিমানী গিরিশ কিন্তু তাহার স্বভাব বিরুদ্ধ হইলেও সেদিন প্রতিবাদ করিলেন না। পরে তিনি থিয়েটারে যাইতে উদ্যত হইলে দেবেন্দ্রবাবু কিয়দ্দর সঙ্গে গিয়া তাহাকে দক্ষিণেশ্বরে যাইবার পরামর্শ দিলেন। গিরিশের মন স্তরে স্তরে উঠিতেছে। দক্ষিণেশ্বরে সপ্তম দর্শনকালে তাহার বোধ হইল যে গুরুই জীবনের সর্বস্ব। সেদিন তিনি ঠাকুরের পাদপদ্মে প্রণাম করিলেন এবং মনে মনে গুরু ব্রহ্মা ইত্যাদি মন্ত্র আবৃত্তি করিলেন। ঠাকুর বসিতে বলিয়া উপদেশ দিতে আরম্ভ করিলে গিরিশ বাধা দিয়া কহিলেন, আমি উপদেশ শুনব না। আমি অনেক উপদেশ লিখেছি, তাতে কিছু হয় না। আপনি যদি আমার কিছু করে দিতে পারেন করুন। ঠাকুর রামলাল দাদাকে একটি শ্লোক আবৃত্তি করিতে বলিলেন। উহার ভাবার্থ বিশ্বাসী সব। গিরিশ জিজ্ঞাসা করিলেন, আপনি কে? উত্তর আসিল, আমায় কেউ বলে আমি রামপ্রসাদ, কেউ বলে রাজা রামকৃষ্ণ। আমি এখানেই থাকি। ফিরিবার সময় গিরিশ জানিতে চাহিলেন, আমি আপনাকে দর্শন করেছি, আবার কি আমায় যা করতে হয় তাই করতে হবে? ঠাকুর গিরিশকে কিছুই ছাড়ার উপদেশ না দিয়া ইতিমূলক বিশ্বাসের রাজবর্তে চলিতে বলিলেন। ঠাকুর কোনো বিষয়ে গিরিশকে নিষেধ করিতেন না। জনৈক ভক্ত এ কথা ঐরূপ করিতে বলিলে ঠাকুর উত্তর দিলেন, না গো না, ওকে কিছু বলতে হবে না, ও নিজেই সব কাটিয়ে উঠবে। এই বিষয়ে গিরিশও সাক্ষ্য দেন।
এই যে পরম আশ্রয়দাতা, ইহার পূজা আমার দ্বারা হয় নাই। মদ্যপান করিয়া ইহাকে গালি দিয়াছি, শ্রীচরণ সেবা করিতে দিয়াছেন, ভাবিয়াছি এ কি আপদ। একদিন গিরিশ সুরাপানে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ হইয়া অষ্টযানে দক্ষিণেশ্বরে উপস্থিত হইলে ঠাকুর লাটুকে বলিলেন, গাড়িতে কিছু ফেলে এলো কিনা দেখে আয় তো। লাটু তাহাই করিলেন। আর একদিন কাশীপুরে গিরিশ উপস্থিত হইলে লাটুকে তামাক সাজিয়া দিতে বলিলেন। ফাগুর দোকান হইতে গরম কচুরি আনাইয়া খাওয়াইলেন এবং নিজ হাতে এক গ্লাস জল গড়াইয়া দিলেন। গিরিশ এক রাত্রে বারাঙ্গনা গৃহে বন্ধুদের সহিত আমোদ প্রমোদে মত্ত আছেন, এমন সময় প্রাণে দক্ষিণেশ্বরের আকর্ষণ অনুভব করিয়া তৎক্ষণাৎ দুই বন্ধুর সহিত ঘোড়ার গাড়িতে সেখানে উপস্থিত হইলেন। তখন মন্দিরোদ্যানের ফটক বন্ধ হইয়াছে, লোকজন নিদ্রিত। গিরিশের কণ্ঠস্বর শুনিয়া পরমহংসদেব বাহিরে আসিলেন এবং মদ্যপানে বিহ্বল তাহার হাত ধরিয়া আনন্দে হরিনাম ও নৃত্য করিতে লাগিলেন। সে স্নেহের স্পর্শে গিরিশের হৃদয় দ্রবীভূত হইল। পরমহংসদেব সম্বন্ধে গিরিশ ফলে বলিয়াছিলেন, জানি না তিনি পুরুষ কি প্রকৃতি। তিনি মাতার ন্যায় স্নেহ করিয়া খাওয়াইতেন, আবার পিতার ন্যায় জ্ঞানী ও ভক্তের আদর্শ। আমি শাস্ত্রে ঈশ্বর কাহাকে বলে জানি না, কিন্তু এই ধারণা ছিল যে আমি যেমন আমাকে ভালোবাসি, তিনি যদি আমাকে সেইরূপ ভালোবাসেন, তাহা হইলে তিনি ঈশ্বর। তিনি আমাকে আমার মতো ভালোবাসিতেন। আমি কখনো বন্ধু পাই নাই, কিন্তু তিনি আমার পরম বন্ধু। যেহেতু আমার দোষ তিনি গুণে পরিণত করিতেন, তিনি আমার অপেক্ষা অধিক ভালোবাসিতেন। একদিন ঠাকুর অভিনয় দেখিতে গেলে অপ্রকৃতিস্থ গিরিশবাবু ধরিয়া বসিলেন, তুমি আমার ছেলে হবে বলো। ঠাকুর জানাইলেন যে তাহার বাবা ছিলেন শুদ্ধসত্য ব্রাহ্মণ, তিনি কেন গিরিশের ছেলে হইতে যাইবেন। গিরিশবাবু ক্রুদ্ধ হইয়া ঠাকুরকে অনেক গালাগালি করিলেন। ইহাতে উপস্থিত ভক্তেরা খুবই ক্ষুণ্ণ হইলেন এবং ঠাকুরকে পরামর্শ দিলেন তিনি যেন এইরূপ পাষণ্ডের নিকট আর না যান। ঠাকুর চুপ করিয়া শুধু সব শুনিয়া যাইতে লাগিলেন। পরদিন দক্ষিণেশ্বরেও ওই প্রসঙ্গ হইতেছে। এমন সময়ে ভক্তবীর রামচন্দ্র উপস্থিত হইলে ঠাকুর বলিলেন, রাম, তুমি কি বলো? রামবাবু উত্তর দিলেন, দেখুন, কালীয় সাহেব যেমন শ্রীকৃষ্ণকে বলেছিল, প্রভু আমায় বিষ দিয়েছেন, আমি অমৃত কোথায় পাব? গিরিশবাবুরও সেই দশা, তিনি অমৃত পাবেন কোথায়? রামবাবুর কথা শুনিয়াই ঠাকুর বলিলেন, তবে চলো রাম, তোমার গাড়িতে একবার সেখানে যাই। ওদিকে প্রকৃতিস্থ হইয়া গিরিশ নিজ অপরাধ স্মরণান্তে আহারাদি ত্যাগ করিয়াছেন। ঠাকুরকে দেখিয়াই পাদপদ্মে লুটাইয়া পড়িলেন আর কাতর স্বরে বলিতে লাগিলেন, আজ যদি তুমি না আসতে ঠাকুর, তাহলে বুঝতুম তুমি এখনো নিন্দাস্তুতিকে সমান জ্ঞান করতে পারোনি, তোমার পরমহংস নামে অধিকার আসেনি। আজ বুঝেছি তুমি সেই আর আমায় ফাঁকি দিতে পারবে না। এবার আমি আর তোমায় ছাড়ছি না। বলো, তুমি আমার ভার নেবে, আমায় উদ্ধার করবে? কয়েকবার যাতায়াতের পর গিরিশবাবু ঠাকুরকে সর্বতোভাবে আত্মসমর্পণ করিয়া বলিলেন, এখন থেকে আমি কি করব? ঠাকুর উত্তর দিলেন, যা করছো তাই করে যাও। এখন এদিক ওদিক দুদিক রেখে চলো, তারপর যখন একদিক ভাঙবে তখন যা হয় হবে, তবে সকাল বিকালে তার স্মরণ মননটা রেখো। গিরিশবাবু তখন ভাবিতেছেন, আমার স্নান, আহার, নিদ্রা প্রভৃতি নিত্যকর্মেরই নিয়মিত সময় নাই, সুতরাং শ্রীগুরুর বাক্য স্বীকার করিয়া পরে অক্ষমতার জন্য কেবল দোষভাগী হইতে হইবে। আবার তিনি জানিতেন যে কোনরূপ ব্রত বা নিয়মে চিরকালের জন্য আবদ্ধ হইলাম, এই কথা ভাবিতেও তিনি হাঁপাইয়া ওঠেন। অতএব নিজের অপারগ ও অসহায় অবস্থা বুঝিয়া চুপ করিয়া রহিলেন। ঠাকুর তাহার মনোগত ভাব বুঝিতে পারিয়া বলিলেন, আচ্ছা, তা যদি না পারো তো খাবার শোবার আগে তার একবার স্মরণ নিও। গিরিশ তখনও নীরব। তাহার আহারের কোনো নির্দিষ্ট সময় নাই। আবার বৈষয়িক বিভ্রাটে আহার ভুল হইয়া যায়, নিদ্রার অবস্থাও তাই। এত সহজ গুরুবাক্য গ্রহণে অক্ষম হওয়ায় আপন ভবিষ্যৎ সম্বন্ধে শ্রীযুক্ত গিরিশের মনে তখন নৈরাশ্যের ঝড় বহিতেছে। তাই ঠাকুর আবার বলিলেন, তুই বলবি
তাও যদি না পারি, আচ্ছা তবে আমায় বকলমা দে। ঠাকুরের তখন অর্ধবাহ্য দশা। কথাটি মনের মতো হওয়ায় গিরিশের প্রাণ ঠান্ডা হইল। তিনি ভাবিলেন সমস্ত দায় ঠাকুরের উপর ছাড়িয়া দিয়া নিশ্চিন্ত হইলেন। কিন্তু বকলমার গূঢ় অর্থ ক্রমেই তাহার নিকট প্রকটিত হইয়া তাহাকে এক কঠিন সাধন সমরে অবতীর্ণ করিল। কোনো কার্যে তাহার আর মন নাই, কোনো কার্যে আর তাহার আমি আমার বলার পর্যন্ত অধিকার থাকিল না। সুখ দুঃখে তাহার হর্ষ বিষাদের অবকাশ রহিল না। এমনকি তিনি বুঝিতে পারিলেন যে ব্যক্তি বকলমা দিয়াছে তাহার সাধন ভজন জপ তপ রূপ কর্মের আর অন্ত নাই। তাকে প্রতি পদে প্রতি নিঃশ্বাসে দেখতে হয় তার উপর ভার রেখে তার জোরে পাটি নিঃশ্বাসটি ফেললে না এই হতচ্ছাড়া আমিটার জোরে সেটা করলে। অচিরেই বকলমার পরীক্ষা দিতে হইল। দ্বিতীয়া স্ত্রী তাহাকে 2টি কন্যা ও একটি পুত্ররত্ন উপহার দিয়াছিলেন। অকালে সেই কন্যা 2টি কালগ্রাসে পতিত হইল এবং স্ত্রীও পুত্র প্রসবের পর সূতিকা রোগে শয্যা গ্রহণ করিলেন। আর তিনি উঠিলেন না। ব্যথিত গিরিশবাবু লিখিলেন, শূন্য প্রাণ, শূন্য এ সংসার। কিন্তু বকলমা দিয়া তিনি নিঃশেষে আত্মদান করিয়াছেন। অতএব শেষ পর্যন্ত স্থির করিলেন, তোমারই ইচ্ছা হোক পূর্ণ, করুণাময় স্বামী। ক্রমে এমন দিন আসিল যখন শ্রীযুত গিরিশ পূর্বে যাহাকে ভবপারের কাণ্ডারী শ্রী গুরুমূর্তি রূপে দর্শন করিয়াছিলেন তাহাকে বসাইলেন পূজার আসনে। শ্যামপুকুরে কালী পূজা উপলক্ষে ভক্তগণ যে নিশীথে ঠাকুরের পূজা করিয়াছিলেন সেই রাত্রে প্রথম পুষ্পাঞ্জলি দিয়াছিলেন গিরিশ। আবার কাশীপুরে ইংরেজি 1886 খ্রিস্টাব্দের শুভ প্রথম দিনে যখন ঠাকুর কল্পতরু হইয়াছিলেন সেই দিনও গিরিশেরই অন্তঃস্থল হইতে উত্থিত অপূর্ব স্তব ঠাকুরের ঐশী শক্তিকে উদ্বুদ্ধ করিয়াছিল। কল্পতরু হইবার অব্যবহিত পূর্বে গিরিশকে ঠাকুর যখন প্রশ্ন করিলেন, গিরিশ, তুমি যে সকলকে এত কথা অবতারত্ব সম্বন্ধে বলে বেড়াও, তুমি কি দেখেছ ও বুঝেছ? তখন গিরিশ কিঞ্চিত মাত্র চিন্তা না করিয়া তাহার পদপ্রান্তে হাঁটু গাড়িয়া বসিয়া ঊর্ধ্বমুখে করজোরে গদগদস্বরে বলিয়া উঠিয়াছিলেন, ব্যাস বাল্মীকি যাহারই হত্যা করতে পারেননি, আমি তার সম্বন্ধে অধিকার কি বলতে পারি? শ্রীযুত গিরিশের তখন 5 শিখা 5 আনা বিশ্বাস। ঠাকুরের গলা হইতে একদিন পূজ রক্তাদি পড়িয়াছে। পাত্রাদি তখনও পরিষ্কার হয় নাই। গিরিশবাবু কাশীপুরে আসিলে ঠাকুর ইঙ্গিতে সেসব দেখাইয়া বলিলেন, আবার বলে অবতার। গিরিশ একটু উতস্তত না করিয়া বলিলেন, এবারে এসব খেয়ে কীট পিপিলিকা পর্যন্ত উদ্ধার হয়ে যাবে, তাই এই রোগ। ঠাকুর অপর সকলের দিকে মুখ ফিরাইয়া তাহাকে দেখাইয়া বলিলেন, 5 শিখে 5 আনা। গিরিশবাবু জানিতেন যে এমন পাপ নাই যাহা এই জ্বলন্ত দেবচরিত্রের সংস্পর্শে অচিরে ভস্যে পরিণত না হয়। তাই সাহংকারে বলিতেন, তুমি আসবে আগে জানলে আরো বেশি করে অপচার করে নিতুম। আর কহিতেন, ঠাকুরের কাছে আর সকল শুদ্ধ ছেলেরা এসেছিল, আর এমন পাপ নেই যা আমি করিনি, তবু তিনি আমায় গ্রহণ করেছিলেন। তিনি কিছু নিষেধ করেননি, সব আপনিই ছুটে গেল। এই সবই সত্য, কিন্তু শুধু পাপ বিমোচনের দিক হইতে শ্রীযুত গিরিশকে দেখিলে অন্যায় হইবে। শ্রীরামকৃষ্ণও তাহাকে সেই দৃষ্টিতে দেখেন নাই। তিনি দেখিয়াছিলেন তাহার ভৈরব এক হস্তে সুধাপাত্র, অপর হস্তে সুরাভাণ্ড লইয়া মায়ের মন্দিরে উপস্থিত। গিরিশ চৈতন্য লীলাদির ভিতর দিয়া যে সুধা বিতরণ পূর্বক বঙ্গবাসীকে তৃপ্ত করিতেছিলেন, ঠাকুরের সান্নিধ্য লাভের পর সে সুধা আরও অকাতরে বিতরিত হইতে লাগিল এবং উহার আস্বাদও অধিক রুচিপ্রদ হইল। চৈতন্য লীলা দিতে যে অঙ্কুর উদ্গত হইয়াছিল, শ্রীরামকৃষ্ণের প্রেমবাড়ি সিঞ্চনে তাহা ফল পুষ্প সমন্বিত মহামহীরূহে পরিণত হইল। অতঃপর বিল্বমঙ্গল, পাণ্ডব গৌরব, নসিরাম ইত্যাদি নাটকের প্রতি চরিত্র ও প্রতি পংক্তি শ্রীরামকৃষ্ণের নবভাবধারার সাক্ষ্য দিতে লাগিল। ঠাকুর গিরিশকে বলিয়াছিলেন,
তুমি যা করছো তাই করো, ওতেও লোক শিক্ষা হবে। আর একদিন তিনি জগন্মাতার নিকট প্রার্থনা জানিয়াছিলেন, তিনি যেন গিরিশ প্রভৃতি কয়েকজনকে লোকশিক্ষার জন্য শক্তি দেন, কারণ একা ঠাকুরের পক্ষে এত কাজ করা অসম্ভব। জগন্মাতা সে প্রার্থনা শুনিয়াছিলেন। শ্রীরামকৃষ্ণ সংঘকে দৃঢ় প্রতিষ্ঠিত করিবার জন্য গিরিশচন্দ্রের অবদান অমূল্য। যতদিন তিনি বাঁচিয়াছিলেন ততদিন তাহার গৃহ ছিল ত্যাগী ভক্তদের একটি আনন্দের স্থান। অর্থ দিয়া, পরামর্শ দিয়া, রোগে সেবা করিয়া গিরিশ সর্বতোভাবে সংঘকে রক্ষা ও লালন পালন করিয়াছিলেন। আর সেই ছোট ভাইদের উপর কত বিশ্বাস ও ভালোবাসা! বিবেকানন্দ প্রথমবার বিদেশ হইতে ফিরিয়া 1897 সালে যেদিন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের জন্মোৎসবে যোগ দেন, সেদিন তিনি গিরিশকে পঞ্চবটী তলায় সমাসীন দেখিয়া প্রণামান্তর চলিয়া যাইবার সময় কে যেন তাহার সম্বন্ধে একটি কুৎসিত টিপ্পণী করিলেন। অমনি গিরিশ বিরক্তির সহিত বলিলেন, শালারা নিজেরাও ভালো হবে না, আবার অপরের ভালোও দেখবে না। তিনি ঠাকুর বলতেন, ওরা নরেন প্রভৃতি হচ্ছে সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন, ওরা কি আর জলে মেশে? ওদের যদি নিজের চোখেও অন্যায় করতে দেখি তাহলে বলবো ওরা অন্যায় করেনি, করতে পারে না, আমার নিজের চোখেরই দোষ হয়েছে, চোখ উপড়ে ফেলতে রাজি আছি, তবু ওরা অন্যায় করছে বলতে পারবো না। ইহা শুধু মুখের কথা নয়। 1886 খ্রিস্টাব্দে ঠাকুরের কাশীপুরে অবস্থানকালে প্রবীণ ভক্তেরা অকস্মাৎ ভাবিয়া বসিলেন যে নরেন্দ্রাদি যুবকগণ সেবার নামে অথবা গৃহস্থদের কষ্টার্জিত অর্থের অসদ্ব্যবহার করিতেছেন। প্রমাণ কিছুই ছিল না, তথাপি হিসাব দেখিতে চাহিলেন এবং 2-4 পয়সা ঠিকে ভুল পাইয়া ক্রুদ্ধভাবে শাসাইয়া গেলেন যে তাহারা আর চাঁদা দিবেন না। কথাটা ঠাকুরের কানে উঠিলে তিনি সস্নেহে যুবকদিগকে বলিলেন যে চিন্তার কোনো কারণ নাই, কেননা তিনি তাহাদের আনিত ভিক্ষান্নেই সন্তুষ্ট থাকিবেন। পরে শ্রীযুত গিরিশকে ডাকাইয়া সব শুনাইলেন। বিনা বাক্য ব্যয়ে নিম্নে নামিয়া আসিলে যুবকগণ হিসাব দেখাইতে অগ্রসর হইলেন। অমনি সুরভক্ত সে হিসাব ছিন্ন ভিন্ন করিয়া গর্জিয়া উঠিলেন, কারো কাছে যেতে হবে না, আমি বাড়ির একখানা ইট বিক্রি করে সব খরচ যোগাব। কার্যত অবশ্য ততদূর করিতে হইল না, কারণ ভক্তেরা অচিরে নিজেদের ভুল বুঝিতে পারিলেন। 1891 খ্রিস্টাব্দে গিরিশের দ্বিতীয় পক্ষের অতি আদরের পুত্রটি কালগ্রাসে পতিত হইল। গিরিশবাবু শ্রীরামকৃষ্ণকে প্রাণ ভরিয়া সেবা করিবার জন্য পুত্ররূপে পাইতে চাহিয়াছিলেন। এই পুত্রের আচরণাদি দর্শনে তাহার বিশ্বাস জন্মিয়াছিল যে ঠাকুরই তাহার ঘরে আসিয়াছেন। অতএব ওই দৃষ্টিতে এই পুত্রের সেবাদি চলিতেছিল। সে কুসুমকলি অকালে বৃন্তচ্যুত হইলে তিনি দুঃসহ শোকে ম্রিয়মান হইলেন, অথচ ঠাকুরকে বকলমা দেওয়াতে শোক প্রকাশেরও অবকাশ ছিল না। তিনি শুধু অন্তরেই জ্বলিয়া মরিতেছিলেন। এই শোকের কিঞ্চিত উপশমের জন্য তিনি এক অদ্ভুত উপায় আবিষ্কার করিলেন। প্রবীণ কবি নবীন ছাত্রদের ন্যায় স্লেট পেন্সিল লইয়া গণিত শাস্ত্রের চর্চায় মনোনিবেশ করিলেন। হোমিওপ্যাথিক চিকিৎসাও পুনর্বার আরম্ভ করিলেন এবং অভিনয়াদি নিত্যকর্ম হইতে অবিসর লইয়া ভগবদালাপনে কাল কাটাইতে লাগিলেন। কিন্তু বাহিরে প্রকাশ না পাইলেও এই শোক অতি গভীর এবং উহা অন্তঃসলীলা ফল্গুন ন্যায় প্রবাহিত থাকিয়া তাহার জীবনে অবসাদ আনিয়া দিতেছে, ইহা কাহারও বুঝিতে বাকি ছিল না। তাই একদিন স্বামী নিরঞ্জনানন্দ বলিলেন, ঠাকুর তো তোমায় সন্ন্যাসী করেছেন, চলো দুজনে কোথাও চলে যাই। গিরিশ একটু ভাবিয়া বলিলেন, তোমরা যা বলবে, ঠাকুরের কথা জ্ঞানে আমি এখনই করতে প্রস্তুত, কিন্তু ভাই নিজে ইচ্ছা করে সন্ন্যাসী হবারও যে আমার সামর্থ্য নাই। ঠাকুরকে আমি যে বকলমা দিয়েছি। নিরঞ্জন কহিলেন, আমি বলছি চলো। গিরিশ আর ইতস্তত না করিয়া যাত্রা করিলেন। নিরঞ্জন জানিতেন গিরিশের এই জ্বালা জুড়াইবার উপযুক্ত স্থান ঠাকুরের জন্মস্থান শ্রীধাম কামারপুকুর এবং শ্রী শ্রী মাতা ঠাকুরানীর বাসভূমি জয়রামবাটি। তিনি তাহাকে সেই পুণ্য তীর্থদ্বয়ে লইয়া গেলেন। ওই অঞ্চলে গিরিশ মায়ের আদর পাইয়া ও ঠাকুরের কৃপা অনুভব করিয়া কয়েক মাস আনন্দে কাটাইয়াছিলেন।
অতঃপর শান্ত হৃদয়ে প্রত্যাবনান্তে তিনি মুক্তকণ্ঠে স্বীকার করিতেন যে নিরঞ্জনের কৃপায় তাহার এবংবিধ সৌভাগ্যের উদয় হইয়াছিল। 1907 খ্রিস্টাব্দে দুর্গা পূজা দর্শনের জন্য গিরিশ কর্তৃক আমন্ত্রিত হইয়া শ্রী শ্রী মা জয়রামবাটি হইতে বলরাম মন্দিরে আসেন এবং গিরিশ ভ্রমণে প্রতিমা দর্শন করিয়া ভক্তের আকাঙ্ক্ষা নিবৃত্ত করেন। গিরিশবাবু শ্রী শ্রী মাকে সাক্ষাৎ জগদম্বা জ্ঞানী পূজা করিতেন এবং অজ্ঞাতসারেও তাহার প্রতি ঈষণমাত্র অবজ্ঞা দেখাইতে কুণ্ঠিত হইতেন। এক সন্ধ্যায় বাড়ির ছাদে পায়চারি করার কালে সহসা গিরিশের পত্নী তাহার দৃষ্টি নিকটবর্তী বলরাম মন্দিরের গৃহচ্ছাদে অবস্থিতা মাতা ঠাকুরানীর প্রতি আকর্ষণ করিলেন। অমনি গিরিশ নিচে নামিয়া আসিলেন এবং সহধর্মিণীকে বলিলেন, না না, আমার পাপ নেত্র, এমন করে লুকিয়ে মাকে দেখব না। ইংরেজি 1906 অব্দ হইতে তিনি প্রতি বৎসর হেমন্ত সমাগমে শ্বাস রোগে কষ্ট পাইতেন। তদুপরি তিনি সর্বপ্রকারে সংযত হইয়া চলিতে থাকিলেও রোগ উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। 1909-10 অব্দে তিনি কাশীধামে রামকৃষ্ণ মিশনে সেবাশ্রমের নিকট একটি ভাড়া বাড়িতে 4 মাস থাকিয়া আশাতীত উপকার লাভ করিয়াছিলেন। ওই সময়ে তিনি সেবাশ্রমে আগত রোগীদিগকে হোমিওপ্যাথিক ঔষধ দিতেন এবং এই চিকিৎসায় শহরে তাহার বেশ সুনাম হইয়াছিল। কিন্তু তাহার মনের মতো জিনিস ছিল ঠাকুরের প্রসঙ্গ করা। স্বামী প্রেমানন্দ তখন কাশীতে গিরিশকে দেখিয়া মুগ্ধ হইয়া লিখিয়াছিলেন, শ্রীযুত গিরিশবাবু কাশীতেই আছেন, তার শরীর অনেক সুস্থ হচ্ছে, আমরা নিত্যই প্রায় তার কাছে গিয়ে থাকি। আহা, তার স্বভাব কি চমৎকারী হয়েছে! শ্রী শ্রী প্রভুর কথা ছিল, তোমায় দেখে লোকে অবাক হবে, ঠিক তাই ফুটে বেরোচ্ছে। কি চমৎকার কথাই তার কাছে শুনি! যেমন উদারতা, তেমনি শ্রী শ্রী প্রভুর প্রতি নিষ্ঠা। অভিমান, লোকমান্যই তার কাছে হ্যাকথু হয়েছে। অনেকানেক সাধুরও এমন স্বভাব দেখিনি। পরশপাথর ছুঁয়ে শোনা হয়েছে, তাই প্রত্যক্ষ করছি। আর আমাদের উপকার কি অকৃত্রিম স্নেহ ও ভালোবাসা! 68 বৎসর বয়স, কিন্তু বালকের মতো স্বভাব দেখি। শ্রী শ্রী ঠাকুরের কথা ও স্বামীজির কথায় একেবারে মাতোয়ারা। তার চাকর বাকর পর্যন্ত শ্রী শ্রী ঠাকুরের ভক্ত হয়েছে। সব প্রভুর মহিমা। কাশীতে থাকাকালে তিনি তাহার অন্যতম শ্রেষ্ঠ নাটক শঙ্করাচার্য রচনা করেন। ওই সময়ে তাহার মন সর্বদা ধর্মভাবে পূর্ণ থাকায় গ্রন্থেও উহার যথেষ্ট বিকাশ হইয়াছে। রচনা শেষ হইলে তিনি শঙ্কর টিলায় যাইয়া শঙ্করাচার্যের বিগ্রহের সম্মুখে উহা পাঠ করিয়া আসেন ও নাটকের প্রথমাভিনয়ে লব্ধ অর্থ শঙ্কর মঠে দান করেন। জীবন সন্ধ্যা যদিও ঘনাইয়া আসিতেছিল, তথাপি কাশী হইতে ফিরিয়া তিনি নব উৎসাহে রঙ্গালয়ের কার্যে যোগদান করিলেন। 1911 খ্রিস্টাব্দের 30 আষাঢ় বিজ্ঞাপনে ঘোষিত হইল যে গিরিশবাবু বলিদান নাটকে করুণাময়ের ভূমিকা অবতীর্ণ হইবেন। দুর্যোগ রজনীতে কেহ আশা করে নাই যে বিশেষ দর্শক সমাগম হইবে, কিন্তু শ্রীযুত গিরিশের জাদুময় নামে আশাতীত লোক সমাগম হইল। বন্ধুগণ তাহাকে সেই ঝড় বৃষ্টির রাত্রে অভিনয় করিতে নিষেধ করিলেন। কিন্তু এত লোক আগ্রহ করিয়া আসিয়াছে, আর তিনি নামিবেন না, ইহা কিরূপ কথা! তাই সেই রাত্রে করুণাময়ের ভূমিকায় কয়েকবারই তাহাকে অনাবৃত দেহে রঙ্গমঞ্চে অবতীর্ণ হইতে হইল। ইহার ফলে তাহার হাঁপানি আরম্ভ হইল। ইহাই শেষ পীড়া। জীবনের বাকি কয়টা দিন তিনি আর পূর্ব অবস্থা স্বাস্থ্য ফিরিয়া পাইলেন না। এইরূপে প্রায় 8 মাস ভোগিবার পর সকলেই বুঝিলেন আর আশা নাই। শেষ 3 দিন রোগ যন্ত্রণায় তিনি বসিয়া বিনিদ্র যামিনী যাপন করিতে করিতে শ্রীরামকৃষ্ণেরই চিন্তা করিতে লাগিলেন। মৃত্যুর পূর্বরাত্রে তৃতীয় প্রহরে সহসা নিবিড় নিস্তব্ধতা ভঙ্গ করিয়া 3 বার রামকৃষ্ণ নাম উচ্চারণান্তে তিনি বলিলেন, প্রভু শান্তি দাও, শান্তি দাও। শরীর আর এ যন্ত্রণা সহ্য করিতে পারিল না। পরদিন 8 ফেব্রুয়ারি 1912 খ্রিস্টাব্দে 25 মাঘ 1318 বৃহস্পতিবার রাত্রি 1:20 সময় মহাপ্রভী মহাপ্রয়াণ করিলেন। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের
জীবন কথা এখানেই শেষ হচ্ছে। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।